পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। আর এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। শাকটা তাজাই আছে, নিয়ে নিই। মামু শাক আছে মামু, এটা কথা কইলে ভুল। শাক লকলকে পুঁই শাক। তো এই পুঁই শাকগুলো দেখে দেখেন একসাথে জড়ানো মিলেমিশে আছে। তো এই কোটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা নিয়েছি, আর এখানে নিয়েছি বগুড়ার নতুন ছোটো আলুগুলো, আর এখানে পুঁই শাকগুলো, আর কাঁচামরিচ আর রসুনটা আমি একটু ব্লেন্ডার করে নেব, সাথে পেঁয়াজটা ব্লেন্ডার করে নেব। তো আমি কী দিয়ে কী রান্না করি সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল একবার হলেও রান্না করে খাবেন। তো কথা না বাড়িয়ে চলুন রান্না যাই। আমি শাক পাতা রান্না করলে সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আমি সবসময় কাঁচামরিচের তরকারিটাই বেশি পছন্দ করি। দিয়ে দিলাম এখানে রসুন, কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আমি ব্লেন্ড করে নেব। কারেন্ট চলে গেছে, তখন আর ব্লেন্ড করা যাবে না। তখন নিলাম একটা পলি, আর পলিতে ভরে আমি একটু থেতো করে নেব। রসুন পেঁয়াজটা আমি পলিতে ভরে নিলাম। আমার মা বলতো যে বুদ্ধি থাকলে খুদা ভাত খায় না, বুদ্ধি থাকলে ঘর জমায় যাওয়া লাগে না। তো দেখেন বিকল্প ব্যবস্থা করে নিলাম। আপনারা এরকম কারেন্ট চলে গেলে এরকম থেতো করেও রান্না করে খেতে পারবেন। তো দেখতে থাকুন, বুদ্ধি করে আপনারা এরকম করে থেতো করে নেবেন। একদম রান্না কিন্তু অসাধারণ হবে, বাটা মশলার মতো। আমার এটা থেতো করা হয়ে গেল, দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি রান্নায় চলে যাই। থেতো করা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের পাতি। আর কোনো মশলা এখানে দিব না। দিয়ে দেবো সামান্য একটু পানি। এটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। ভালো করে 5 মিনিট কষিয়ে নামিয়ে দেব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। আমি এখন পুঁই শাকের ডাঁটিগুলো দিয়ে দেব। দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে একটু জাল দিয়ে রাখছিলাম। ফ্রিজে রেখে দিলে অনেক সময় কারেন্ট থাকে না, মাছ নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সবসময় চিংড়ি মাছ আনলে একটু জাল দিয়ে রাখি। আপনাদের সাথে সেটাও অনেক ভিডিওতে আমি শেয়ার করছি। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর এরকম বুদ্ধি খাটিয়ে রান্না করবেন। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোলটা আমি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।